আজকে আমরা একটি সাংগঠনিক কর্মী সভা করছি। আমরা ইতিপূর্বে এই জেলার এমনই কর্মী সভা শুধু স্বেচ্ছাসেবক দল নয়, সুনির্দিষ্ট একটি রাজনৈতিক দল ব্যতীত বাংলাদেশে কোনো প্রান্তে শান্তিপূর্ণভাবে গত 17 বছরে একটি প্রোগ্রাম করতে পেরেছে এমন নজির আছে বলে আমার জানা নেই। প্রিয় বন্ধুরা, আমার মুক্তিযুদ্ধের সংগঠন বলে নিজেদেরকে দাবি করে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের অগ্রণী নায়ক হিসাবে দাবি করেন। আপনাদের দাবিতে আমাদের কোনো আপত্তি নেই, শুধু জানতে চাই আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা গোপালগঞ্জের মাটি। এই মাটিতেই জন্ম নিয়েছে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ পরিবার। যে মাটিতে আমরাও জন্ম নিয়েছি, যে মাটির ইতিহাস আমরা জানি, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা সংগ্রহ করেছি, আমরা জানতে পেরেছি। খোঁজ নিলে দেখা যাবে আমাদের পরিবারে, আপনার পরিবারে অনেক আহত হতাহত মুক্তিযোদ্ধা রয়েছে। আমরা তাদের কাছ থেকে ইতিহাস শুনেছি। আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে শেখ পরিবারের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা রয়েছে। আজকে আপনাদের মাধ্যমে জানতে চাই সাইবার যোদ্ধা, আওয়ামী লীগের দোসর, তোমরা সাইবারের মাধ্যমে জানাবে কতজন মুক্তিযোদ্ধা তোমাদের পরিবারে রয়েছে। যে মুক্তিযুদ্ধ নিয়ে তোমরা গর্ব করো, আমি সেই স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী। তুমি বুক চিতিয়ে তবে বলতে পেরেছ কোন মুক্তিযুদ্ধের কোন সেক্টরে তোমার কোন নেতা অংশগ্রহণ করেছে আমি জানতে চাই। ঠিক, আমি প্রশ্ন রেখে যেতে চাই, বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে নিজেদেরকে দাবি করো, কোন অংশটা গঠন করেছো তোমরা? যে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, এই গোপালগঞ্জের উন্নয়নে কতটা অবদান রেখেছো তোমরা? প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা সম্মান দিতে জানি, আমরা ভালোবাসা দিতে জানি। আমার প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ গোপালগঞ্জের আম জনতার কাছে এস.এম. জিলানী সারা বাংলাদেশের গর্ব। আমাদের গোপালগঞ্জের মানুষ স্বীকার করুক আর না করুক, সারা বাংলাদেশের প্রতিটি আনাচের মানুষ এটা অকপটে স্বীকার করে। জাতীয়তাবাদী পরিবারে যে কয়টা অঙ্গ সংগঠন রয়েছে তার মধ্যে বুক চিতিয়ে বুলেট গ্রহণ করার মতন নেতা এস.এম. জিলানীর সামনে কেউ আছে কিনা? প্রিয় বন্ধুরা আমার, তার বাড়ি আমাদের এই গোপালগঞ্জে। সেই এস.এম. জিলানী গোপালগঞ্জে এসেছে। সারা বাংলাদেশ যখন আওয়ামী দোসর মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সে তার বাবা মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে এই দুঃশাসনের বিরুদ্ধে যাদেরকে নিয়ে সেদিন তিনি যুদ্ধ করেছে, দীর্ঘ 17টি বছর রাজপথে আন্দোলনে কাটিয়েছে, সেই সহযোদ্ধাদেরকে নিয়ে সেদিন তিনি তার টুঙ্গিপাড়ার বাসভবনে মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছিল। সেদিন কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না, কারণ রাজনীতি করবো যার সঙ্গে সে তো দেশ ছেড়ে পালিয়েছে মুহূর্তের মধ্যেই, যুদ্ধ করার সুযোগই দেয়নি। বাংলার দামাল ছেলেরা যখন খেপে গিয়েছিল একটা মুহূর্ত সময় দেয়নি, লেজ গুড়িয়ে বোনকে নিয়ে পালিয়েছে দেশ ছেড়ে, যুদ্ধের ময়দানে নামার সাহসই পায়নি। এস.এম. জিলানী সেদিন এসেছিল শুধুমাত্র তার পৈতৃক ভিটা ঘুরে দেখার জন্য, অতীত হয়ে যাওয়া মা বাবার কবরটা জিয়ারত করার জন্য। সাথে এসেছিল তার সে দুঃসময়ের সহযোদ্ধা। আমি জানতে চাই কি দোষ ছিল দিদারের? দিদার আপনাদের গোপালগঞ্জের জমিনে এসেছে,
আপনাদের গর্ব এসএম জিলানীর বাবা মার কবর জিয়ারত করতে। তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। তার ছোট্ট দুটি বাচ্চা হয়তো অপেক্ষা করছিল বাবা আসবে ফিরে, স্বাধীন বাংলাদেশে বাবার হাতটি ধরে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাব, 16ই ডিসেম্বর বৌদ্ধভূমিতে যাব, স্বাধীন বাংলাদেশে একটি ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। আজকে সেই গোপালগঞ্জের জমিনে তার বাবাকে শহীদ হতে হয়েছে। কি জবাব দেব আমরা নিষ্পাপ ওই শিশুর হাতে? আমাদের মুখ দিয়ে কথা বলতে লজ্জা করে, স্বীকার করতে লজ্জা করে। গোপালগঞ্জের জমিন শেখ পরিবারে এতটাই কুলসিত করেছে, আমার মনে হয় যদি সুযোগ থাকতো আমি আমার জন্ম পরিচয়ের নাম পাল্টে দিতাম। মনে হয় পাল্টে দেওয়া উচিত শেখ পরিবারের নাম, না হয় কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। আমি আজ গর্ব করতে চাই গোপালগঞ্জে যে মাটিতে জন্ম নিয়েছিল বাংলাদেশের ইসলামের অগ্রদূত হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তাকে। আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ে সারা পৃথিবীতে একটি বৃহৎ নেতা রয়েছে, একজন সুখ্যাতিপূর্ণ ব্যক্তি রয়েছে যার জন্ম আমাদের ওরাকান্দি গোপালগঞ্জে। আমরা একদিন গর্ব করতাম দলমত নির্বিশেষে শেখ পরিবারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আমাদের গোপালগঞ্জে। তার কন্যা দীর্ঘ 15টি বছর দেশ শাসন করেছে অন্যায় এবং অরাজকতার মাধ্যমে ক্ষমতায় থেকে। তারপরেও আমরা অহংকার করতাম, গর্ব করতাম। কিন্তু তার মাত্র 25-26 দিনের সাধারণ মানুষের আন্দোলনের তোপের মুখে সে যেভাবে পালিয়েছে, সে তো পালিয়ে বেঁচেছে, রেখে গেছে আমাদের এক ঝুড়ি লজ্জা দিয়ে, ঘৃণা দিয়ে। যে ঘৃণা এবং যে লজ্জা আমাদের বহন করতে হবে বাকিটা জীবন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জাতীয়তাবাদী পরিবার, আমরা চেষ্টা করব আমাদের কর্মদক্ষতা, আমাদের নেতৃত্বের মাধ্যমে আংশিক এই ছোট্ট একটি আংশিক পরিবার আমাদেরকে যে ঘৃণিত রেখে গেছে, যে কলঙ্ক দিয়ে গেছে, জাতীয়তাবাদের দিদারের রক্তের মধ্য দিয়ে জাতীয়তাবাদের যে বীজ বপন করে গেছে, সেই বীজ অঙ্কুর থেকে বড় বৃক্ষ হবে এবং এই গোপালগঞ্জের মাটিতে জাতীয়তাবাদী পরিবারের পতাকা পথ করে উঠবে। আগামী নির্বাচনে আপনাদেরকে কাছে নিয়ে আমরা সেই কলঙ্ক মুছব ধানের শীষে, সাধারণ মানুষের ভোটের মাধ্যমে, ভোট যুদ্ধে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের এই সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে পরিশেষে সঠিক নেতৃত্বই আসবে, দুশ্চিন্তার কোনো সুযোগ নেই। কোনো আওয়ামী দোসর বাংলাদেশ জাতীয়তাবাদের পরিবারে স্থান পাবে না, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে না। আমি এটা নিশ্চিত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা জনাব এসএম জিলানী জিন্দাবাদ, সাংগঠনিক অভিভাবক গোপালগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের জনাব সালিমুজ্জামান সালিম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।